আমার কারো কাছে নত না হতে হয় বা কারো আশায় বসে না থাকতে হয়। ট্রিটমেন্টের যে একটা কস্ট বা একটা ফ্যামিলির একটা মেন্টালি সাপোর্ট, তো সব কিছু মিলিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড। আমাদের এখানে 60 টাকা থেকে 120 টাকার মধ্যে সবকিছু পেয়ে যাবেন। নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাইসুল রহমান রাতুল। রাতুল ছিলেন জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এবং যোদ্ধা। সেখানে সে আহত হয়। রাতুলের সুচিকিৎসার জন্য অতি দ্রুত মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিএমএইচ। রাতুলের মা একজন গৃহিণী, বাবা এয়ারপোর্টের সিএন্ডএফে ছিলেন। তবে মালিকানা পরিবর্তন হওয়ার কারণে সেই জবটিও চলে যায়। চিকিৎসা চলমান। উঠে চলাফেরা করার পর সিদ্ধান্ত নেয় রাতুল নিজে কিছু একটা করবে। ব্যাংক থেকে একটি পার্সোনাল লোন নেয় রাতুল। উত্তরার 7 নং সেক্টরে একটি ফুড কার্ট বসায়। নতুন জীবনে প্রবেশ করে উদ্যোক্তা হয়ে। শুরু হয় একজন তরুণ উদ্যোক্তার পথ চলা। মূলত আমি ছোটবেলা থেকে ফুড নিয়ে ফ্যাশনেট, তো আমি ছোটবেলা থেকে ভেবেছিলাম কখনো কখনো দিব। আর এই বৈষম্য যে ছাত্র আন্দোলনটা, তো এটার পর থেকে আমার জন্য এটা আরো ইজি হয়ে গেছে। কজ আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় অবহেলিত হয়েছি, বা যারা আমরা আহত হয়েছি আমাদেরকে অনেকে অনেকভাবে দেখে। তো জাস্ট এই মানুষের চিন্তা শক্তি বা এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার জন্য আমি এই উদ্যোগটা দিয়েছি, যাতে আমার কারো কাছে নত না হতে হয় বা কারো আশায় বসে না থাকতে হয় বা কারো কাছে আমার হাত না পাতা লাগে। তো এই চিন্তা শক্তি থেকে আমার এই উদ্যোগটা নেওয়া। আমার মে বা জুনের দিকে আমার বোর্ডে এক্সাম, আমার বোর্ডে বসতে হবে। তো ওই ক্ষেত্রে আমার পড়াশোনার একটা প্রিপারেশন আছে, দেন আমার ফিজিক্যাল কন্ডিশনটা স্টেবল না। তো আমি একটা নর্মাল লাইফ লিড করতে পারছি না, একটা ব্যথায় বা একটা যন্ত্রণায় দিনটা অতিবাহিত করা লাগতেছে। আবার যে ট্রিটমেন্টের যে একটা কস্ট বা একটা ফ্যামিলির একটা মেন্টালি সাপোর্ট, তো সব কিছু মিলিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড। তো ওই ক্ষেত্রে নিজেকে ওভারকাম করার চেষ্টা করছি। ছোটবেলা থেকেই খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করত। খাবারের প্রতি ভালোবাসা থেকেই রাতুল এই ফুড কার্টটি চালু করে। তার ফুড কার্টের বেস্ট সেলিং আইটেম মিট বক্স এবং বার্গার। এছাড়াও রয়েছে হটডগ, ওয়েজেস, 3 ধরনের মিট বক্স, উইংস সহ আরও অনেক ধরনের খাবার। প্রতিদিন বিকেল থেকে ফুড কার্টটি চালু হয় এবং প্রায় 3 থেকে 4 হাজার টাকা আয় করে রাতুল। তো ফার্স্টে যখন নর্মাল অ্যাজ আ ফুড কার্ট হিসেবে আমি এখানে আসি, তো আশেপাশের অডিয়েন্স বা গেস্টদের ভালোই আপনার রিভিউ পেয়েছি, তাদের ভালো ভালো কমেন্ট পেয়েছি। আমার ফুড কোয়ালিটি হিসেবে তারা আমাকে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। তো ওই ক্ষেত্রে আমি একটা ভালো রেসপন্স পেয়েছি ফার্স্টে থেকে। আমাদের এখানে মেনুটা খুবই রিজনেবল। আমাদের যে আপডেট এখনকার জেনারেশন কী চায় বা আমাদের আশেপাশে যে অডিয়েন্স, ফুড অডিয়েন্স, তারা কী চায়, সেই ব্যাপারগুলো মাথায় রেখে মেনুটা সেট করা। আর আমাদের মেনুটা খুবই রিজনেবল। আমাদের এখানে 60 টাকা থেকে 120 টাকার মধ্যে সবকিছু পেয়ে যাবেন। তো আমি রাতুল ভাইয়ের সাথে প্রায় 1 মাস যাবৎ ওনার ফুড কার্টের সাথে আছি। তো ওনার সাথে কাজ করে খুবই ভালো লাগছে, কারণ উনিও আমাকে সাপোর্ট করছে, আমিও ওনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছি। দুইজনেই ভালোভাবেই রেস্টুরেন্টে চালাচ্ছি। তো দুজনের সাপোর্টের মাধ্যমে আমাদের কাস্টমারকে আমরা খুশি করতে পারছি, ফুড কোয়ালিটি ভালো দিতে পারছি। আমি একটা নর্মাল জব বা একটা নর্মাল লাইফও লিড করতে পারবো না। তো আমার সব প্ল্যানিং বা আপাতত সব কিছু আমার চিন্তা শক্তি এই ফুড কার্টটা নিয়েই। এখন আমার একটাই টার্গেট, নিজের জন্য কিছু করা। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, তাদের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, ইভেন আমি করব। কারো মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে রাতুল। সুন্দরভাবে সাজিয়েছে তার উদ্যোগ। উত্তরার 7 নং সেক্টরের 28 নম্বর রোডের চিজি টাচ ফুড কার্টটিতে সকলকে স্বাগত জানিয়েছে রাতুল।